ভিডিও করে থামতে পারলে ভিডিও তো করবো আগে ভিডিওটুকু নিয়ে নিলাম। আপনি এখানে কয় বিঘা জমিতে পটল চাষ করছেন? এই 4 বিঘার মতো। জি ৮০-৯০ হাজার টাকার মতন খরচ হয়েছে। প্রতিদিনই ফল তোলা যায় এক মিনিটে। আপনার ২০,০০০ টাকা করে প্রতিদিন আসতেছে। তো ২০,০০০ টাকা করে যদি প্রতিদিন আসে তো এখানে তো অনেক টাকা। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে আলোচনা করব পটল কিভাবে চাষ করতে হয় বা পটলের চাষের জন্য কোন মাসটা উপযোগী, আর পটল কয় মাস থাকে বা এটা কি মাস পর্যন্ত আর কি সার্ভিস দিয়ে যায় বা এখান থেকে ফলন আপনি উঠাইতে পারবেন। তো আর পটলে কি কি কীটনাশক ব্যবহার করতে হয়, পটলের কি জাতের বীজ লাগাইলে আপনারা বেশি ফলন পাবেন, সেই সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দিব। তো আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ২-৩ বিঘা জমিতে পটলের চাষ করা হয়েছে। আর পটলের মাচাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ছোট ছোট মাচা আর কি, দু সাইড দিয়ে যেন পটল উঠাইতে পারেন, তো সেই ব্যবস্থায় চালু করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পটল গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর আপনারা যদি দেখেন পটলও আসছে, প্রচুর পটল। বর্তমান পটলের বাজার মূল্য হচ্ছে ৬০ টাকা। তো এটা পাইকারি সেল করতে হয় ৫০ টাকায়। তো যদি ৫০ টাকা হয় তাহলে ২,০০০ টাকা মন। যে জমি এখানে ২ বিঘা জমি, এখান থেকে প্রায় আপনার ১০-১৫ মন করে পটল প্রত্যেক দিন উঠানো হয়। তো ১০ মন হলেও দেখা যায় যে ১০ দুগুণে ২০,০০০ টাকা। তো ২০,০০০ টাকা আসে আর কি ১০ মন পটলে। তো বুঝতে পারছেন কীরকম আর কি টাকা এখান থেকে আসতেছে। পটলে কিন্তু প্রচুর লাভ। আর পটলে কীটনাশক খুবই কম ব্যবহার করতে হয়। তো দেখতেই পাচ্ছেন পটল গাছে কোনো রোগবালাই নাই, এখানে কোনো ছত্রাকের অভাব নাই বা এখানে আর কি সারও বেশি প্রয়োগ করতে হয় না। যদি আপনারা একবার সার প্রয়োগ করেন তো আর দ্বিতীয়বার এখানে সার প্রয়োগ করতে হয় না। পটলের ফলনটা প্রায় পানিতে যতদিন না আর কি গাছ তলিয়ে যাবে বা ফসলের জমি যতদিন না বর্ষায় তলিয়ে যাবে, তো তার আগ অবধি এখানে ফলন কিন্তু আপনারা পেয়েই যাবেন কন্টিনিউয়াসলি। তো দেখতেই পাচ্ছেন আর কি পটলে কী পরিমাণ ফলন আসছে। তো এই সকল বিষয়গুলো আপনাদের নোটিশ রাখতে হবে। পটলের জাতটা আগে আপনাদের যাচাই করতে হবে যে কি জাতের পটল লাগাইলে আর কি এখান থেকে ফলন বেশি আসবে। তো এই পটলের গ্রোথগুলো দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, পটলটা লম্বাও হয়েছে। তো এটা এখনও তোলার জন্য প্রস্তুত হয় নাই, কিন্তু এইটা তোলার জন্য প্রস্তুত হয়েছে। আশেপাশে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো পটলের জাত কিন্তু অনেক ভালো, যার কারণে এইখানে পটলও আসছে প্রচুর পরিমাণের। পটল কিভাবে চাষ করতে হয় বা কী কী কীটনাশক প্রয়োগ করতে হয়, মাচাটা কিভাবে দিতে হয়, কি মাসে আর কি রোপণ করতে হয় বীজ, তো সেই সম্পর্কে সরাসরি কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব। তো আপনারা চলেন কৃষক ভাইয়ের সাথে এই বিষয়ে বিস্তারিত জানি আর কি। চলেন সরাসরি কৃষক ভাইয়ের সাথে আলোচনা করি পটল চাষে কী পরিমাণ খরচ হয় বা এটা চাষ করে কীরকম প্রফিট পাওয়া যায়। তো সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আর কি কৃষক ভাইয়ের সাথে কথা বলিয়ে দিব। তো আসেন। আসসালামু আলাইকুম ফরিদ চাচা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে কয় বিঘা জমিতে পটল চাষ করছেন? এই ৪ বিঘার মতো। ৪ বিঘা। ৪.৫ বিঘার মতো। তো এখানে আপনার হাল বাবদ, সার বাবদ আর বীজ বাবদ টোটাল কত টাকা খরচ হয়েছে? মনে করেন যে ৮০-৯০ হাজার টাকার মতো বেঁচে যাওয়ার। জি ৮০-৯০ হাজার টাকার মতন খরচ হয়েছে। তো পুরোপুরি এখনো ফলন পটলে আসে নাই। তো যে ফলনটুকু আসছে আলহামদুলিল্লাহ। তো এখানে আপনি কতদিন পর পর পটল উঠান? এনে মনে করেন যে আমি প্রতিদিনই ফল তোলা যায়, এক মিনিটে তুলে গেলে আস্তে আস্তে এক মিনিটে তোলা যায়। মনে করেন প্রতিদিন আমি ৭-৮ মণ করে তুলি। হ্যাঁ ৭-৮ মণ করে প্রতিদিনই তোলা যায়। প্রতিদিনই ৭-৮ মণ করে তোলা যায়। হ্যাঁ। তো বর্তমান পটলের বাজার হচ্ছে পাইকারি আপনার ৫০ টাকা কেজি। তো পাইকারি ৫০ টাকা কেজি হলে ৪০ কেজি ১ মণ। তো ১ মণের দাম হচ্ছে ২,০০০ টাকা। যদি আপনি প্রত্যেক দিন ১০ মণ পটল ওঠান তাহলে দেখা যাবে যে আপনার ২০,০০০ টাকা করে প্রতিদিন আসতেছে। তো ২০,০০০ টাকা করে যদি প্রতিদিন আসে তো এখানে তো অনেক টাকা দেখা যায়। বছরে আপনি
15 থেকে 20 লাখ টাকার মতন ইনকাম করতে পারেন। তা তো অবশ্যই করতে পারি এখান থেকে। তো দেখা যায় যে ধান চাষের থেকে পটলের চাষ অনেক ভালো হ্যাঁ, বা সবজি চাষ অনেক সবজি ভালো। চাষও ভালো। তো ধান এইখানে আপনার 4-5 বিঘা জমিতে যদি আপনি ধান লাগাইতেন তো খরচ বাবদ আপনার যে খরচের ধান টাকা আসে না। ধান পাইতেন তো খরচের আর কি লেবারের বিলি হতো না। আসে না তো। হ্যাঁ জি। তো এখানে আপনার দেখা যায় এমনি পটল চাষ করে খরচ মর্চ বাদ দিয়ে টোটাল 15 থেকে 20 লাখ টাকার মতন ইনকাম করতে পারেন। তো এই পেশা নিয়ে আপনি আর কি কিরকম বোধ করছেন? আল্লাহ দিলে ভালোই করছি, আল্লাহর রহমতে আল্লাহ খুবই দিছি। যাক আলহামদুলিল্লাহ। তো অনেকে তো মালচিং পেপার ব্যবহার করে, তো আপনি মালচিং পেপার ব্যবহার করেন নাই কেন? মালচিং করি না এই কারণে যে এই যে আমার এই যে ছোট ছোট 2 সেটে মরিচ গাছ, হ্যাঁ, সবজি আর 2 সেটে খাঞ্জা। দেখা যায় আপনার পটল চাষের পাশাপাশি কুমড়ি শাক লাগিয়েছেন, হ্যাঁ, মরিচ লাগিয়েছেন। হ্যাঁ, তো দেখা যায় একই জমিতে 2-3টা ফসল, আবার পাশে বেগুনও দেখা যাইতেছে। হ্যাঁ। এই খান লাগে তা 2 সেটে বেসন যায়। হুম, এই সময় বাজার গেলাম, চা পান খান লাগে বললাম যে তাহলে তুলে দেবো, তাহলে সেটা চা পান খেয়ে আসি। জি বিকেলবেলা বাজার গেলাম, জি জি। তো এই দিকে। ফরিদ চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। পরবর্তীতে ইনশাল্লাহ যখন পুরোপুরি আরও বেশি ফলন আসবো তো তখন আমি আপনার সাথে দেখা করবো বা পরবর্তীতে নতুন একটি ভিডিও বানাবো। তো ফরিদ চাচা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি আপনাদের সাথে ফরিদ চাচা যিনি চাষি, ওনার সাথে সরাসরি কথা বলিয়ে দিলাম। পটল চাষে কিন্তু অনেক লাভ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2-4 বিঘা জমিতে উনি প্রত্যেক দিন 8 থেকে 10 মণ করে পটল উঠায়। তো পটলের বাজার তো আপনারা জানেনই, এখন সবজির বাজার অনেক। 50 টাকা কেজি আপনার পাইকারি, তো খুচরা 60 টাকার মতন বিক্রি করা যায়। তো পটল চাষ করে উনি প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে 2-3 বার 20 থেকে 30 হাজার টাকা করে ইনকাম করতেছে। মাসে দেখা যায় ওনার 2 থেকে 3 লাখ টাকা করে অনায়াসে আসতেছে। তো আপনারা ধান চাষের পাশাপাশি বা ধান চাষ না করে স্মার্ট কৃষিতে চলে আসেন। যারা পড়ালেখার পাশাপাশি দেখা যায় যে বাড়িতে বেকার জীবন আর কি পার করছেন, তো তাদের আমি সাজেস্ট করব যে আপনারা আধুনিক কৃষিতে কাজ করেন বা কৃষি কাজ করে পড়ালেখা করেন। এখানে কৃষি কাজ করে আপনারা খুব সহজেই অনেক প্রফিট পাবেন আর কি। তো আপনাদের পড়ালেখার যে খরচটা আছে সেটাও মিটে যাবে, প্লাস পরিবারের যে আর্থিক চাহিদা আছে সেটাও পূরণ করা যাব। তো আপনারা অবসর সময়গুলো নষ্ট না করে বাড়ির যে অবশিষ্ট জমিগুলো আছে সেখানে বিভিন্ন শাকসবজি বা লাউ, পটল, পেঁপে, টমেটো, করলা, ঝিঙ্গা এগুলো চাষ করেন। তো আলহামদুলিল্লাহ অনেক প্রফিট পাবেন। তো আমার এই কৃষিভিত্তিক ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।